নমস্কার বন্ধুরা, আজকের আবার আমরা দু চাকা নিয়ে বেরিয়েছি। আজকের আমাদের ডেস্টিনেশন দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকের অশ্বত্থতলা গ্রাম। অশ্বত্থতলা গ্রামে যাব আজকের। সেখানে একটি মেলা বসেছে এবং মেলার থেকেও বড় কথা, সেখানে একটি মন্দির আছে, প্রায় ২০০ বছরের পুরনো মন্দির। সেখানে মা শীতলা পূজিত হচ্ছেন ২০০ বছর ধরে। এবং শুধু তাই নয়, এই ২০০ বছর ধরে মা শীতলাকে নিয়ে এবং এই মন্দিরকে নিয়ে নানা রকম জনশ্রুতি আছে, নানা রকম বিশ্বাস আছে। ফলে মানুষজন সেই বিশ্বাসে মানুষজনের ভক্তি, মানুষের শ্রদ্ধা সেই মন্দিরকে ঘিরে, সেই জাগ্রত মাকে ঘিরে দিনের পর দিন বেড়েছে। এবং ঠিক সেই কারণেই সেখানে পুজোর সময় দেখা যায় মারাত্মক কায়িক পরিশ্রম করে সাধারণ মানুষ গণ্ডি দিচ্ছেন, অনেকে করছেন ধুনো পোড়াচ্ছেন মালসায় করে, সেই মালসা মাথার উপর বসানো, হাতের তালুতে বসানো। তাছাড়াও আরও অনেক রকম ট্র্যাডিশনাল কিছু দিক আছে এই মন্দিরের এবং এই জাগ্রত দেবীকে নিয়ে মানুষজনের বিশ্বাস আছে। সেগুলো ধীরে ধীরে আমরা বলছি এবং আমাদের ভিডিওতে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। ভেতরটা দেখুন, এই সেই জাগ্রত মা দেবী যিনি ২০০ বছর ধরে এখানে পূজিত হচ্ছেন। আমি আপডেট গৌতম ইউটিউব চ্যানেল থেকে এসেছি। আপনাকে অনেক নমস্কার এবং শ্রদ্ধা। আপনি আপনার ব্যস্ততম সময়ের মধ্যে থেকে আমাকে একটু সময় দিচ্ছেন। তো আমি প্রথমে আপনার কাছে জানতে চাই, এই যে অশ্বত্থতলার এই যে শীতলা মায়ের মন্দির, এই মন্দিরের ইতিহাসটা কি, বা কত বছর ধরে এই পুজো চলছে? এই মন্দিরের ইতিহাস আমার বাপ ঠাকুরদার আমল থেকে চলছে, প্রায় ২০০ বছরের মন্দির। আমার বাপ ঠাকুরদা গত হয়ে গেছেন, বর্তমানে আমার বয়স ৫৮ বছর। আমি বাবার থেকে ছোটোবেলা থেকে বাবার সঙ্গে এসে পুজো পদ্ধতি করছি। এই মোটামুটি প্রায় ২০০ বছরের মন্দির। এই ইতিহাস আছে। মন্দিরটা খুব জাগ্রত। আমাদের শীতলা মায়ের এখানে ৩খানা ঠাকুর আছে, শীতলা, জোড়াসুর, রক্তাবতী। আমরা প্রতি বছর নিত্য পুজো করি প্রতিদিন। আর জ্যৈষ্ঠী মাসে আমাদের প্রায় ১০-১২ তারিখের মধ্যে থেকে আমাদের প্রায় ১২-১৪ দিন মেলা শুরু হয়। এই মেলা খুব জাগ্রত মেলা। রোগ শোক নিয়ে লোক ব্যতিব্যস্ত, তেনারা মানত করে, সেই মানতের কার্যকরী হয়ে বিভিন্ন রকম ভোগ প্রসাদ এইসব দিয়ে যায়। এখানে বিভিন্ন রোগ শোকের জন্য ঝাঁটা দেয়, নুন দেয়, ওল দেয়। বিভিন্ন রোগ শোকের জন্যে যে মানত করে তার মানত পূরণ করেন। এটাই হচ্ছে জাগ্রত ঠাকুর। ঠাকুরমশাই, ধরুন বিভিন্ন জায়গায় যে পুজো হয় একটা তিথি ধরে হয় বা বছরের একটা নির্দিষ্ট সময় ধরে হয়, এটা বছরের কোন তিথিতে বা কোন সময় হয় পুজো? আমাদের এখানে কোনো তিথি বলে কিছু নেই। আমাদের এখান থেকে বাপ ঠাকুর দেখেন আমল হয়ে আছে যে জ্যৈষ্ঠী মাস পড়লে প্রথম শুক্রবারে, দ্বিতীয় শুক্রবার প্রদীপ শুরু হয়। আচ্ছা, আমাকে আরেকটা কথা আপনি দয়া করে বলুন। তো আমরা বিভিন্ন যে পুরনো মন্দিরগুলো আছে, পুরাতন মন্দির বা পুরাতন জাগ্রত মা যেখানে আছেন, হিন্দু সনাতন ধর্মাবলম্বী প্রচুর মানুষ বিশ্বাস করেন সেই সব মন্দির বা সেই সব দেবদেবী নিয়ে অনেক গল্প আছে, পৌরাণিক গল্প আছে, কি মানুষের মধ্যে জনশ্রুতি আছে। একসময় আমরা অনেক কিছু শুনতাম যে মা মানুষের ছদ্মবেশে এসে মানুষের সঙ্গে কথা বলছেন। এরকম কোনো কি কাহিনী এই মন্দিরের সঙ্গে আছে? হ্যাঁ, এক সময় যখন প্রায় আমার বয়স ৩০ বছর, তখন আমরা একটা ইতিহাস শুনেছিলাম। প্রায় কাকদ্বীপ থেকে, সত্যনারায়ণ থেকে কাপড় পরে এসছেন বা কোনো শাঁখা দোকানে শাঁখা পরে এসছেন। তেনারাই এসে বলতেন যে আমার গা শিউরে উঠছে, যে আমাদের দোকান থেকে কাপড় পরে এসছে, কাপড় কোনটা বলুন, বা শাঁখা পরে এসছে। আমি বলি সেটা আপনারা কাপড় পরে এসছে, আপনাদের কাপড় আমরা দেখুন কোনটা, এবং শাঁখা পরে আছে ওটাই হতে পারে, এরকম ইতিহাস আছে। আচ্ছা, এই মন্দিরটা এখন পুজো করছেন গ্রামের লোকেরাই পুজো করেন? না, এটা দুটা ফ্যামিলিগত, মাইতি ফ্যামিলি। মাইতি পরিবার বলে একটা ফ্যামিলি আছে আশপাশের, এই মন্দিরে যে আশপাশে সব ফ্যামিলি, এনারাই আমাদের চাল পয়সা দিয়ে প্রতিদিন নিত্য পুজোয় সাহায্য করেন। আচ্ছা, এই পুজো উপলক্ষে যে মেলাটা আপাতত কতদিন চলে? মেলা আপাতত শুরু থেকে 12 দিন।
এবং এটা লাইসেন্স করা মেলা এবং পারমিশন, প্রশাসনিক পারমিশন নিয়েই চলে। ঠাকুরমশাই, আপনার নামটা যদি দয়া করে বলেন। আমার নাম বিশ্বজিৎ উত্তাসিনী। আপনার বাড়ি? আমার বাড়ি এই অশ্বত্থতলা গ্রামেই। আপনি কি এখানে নিয়মিত পুজো করেন? নিয়মিত নিত্য পুজো করি, ডেলি। আপনাকে অনেক ধন্যবাদ ঠাকুরমশাই, আপনি আপনার ব্যস্ততম সময়ের মধ্যে থেকে আমাদেরকে সময় দিয়েছেন। আপনি ভালো থাকবেন, আর আমরা এই মন্দিরে আবার আসবো। আপনি ভালো থাকবেন, আপনার সঙ্গে দেখা হবে। বন্ধুরা, আমরা চলে এসেছি অশ্বত্থতলার মেলায়। আমরা পৌঁছে গেছি। তো আমরা এখন আপনাদের দেখাবো যে জায়গাটায় একটু পরে বলি হবে, এই সেই হাঁড়িকাঠ, এখান থেকে বলি হবে। আমরা আপনাদের দেখাবো, যখন বলি শুরু হবে তখনও আপনাদের আমরা দেখাবো। আপাতত সঙ্গে থাকুন। মশাইয়ের সঙ্গে আমরা কথা বললাম এবং আপনারা শুনলেন এই মন্দির প্রায় 200 বছরের পুরনো এবং 200 বছর ধরে মা এখানে পূজিত হচ্ছেন এবং মায়ের পুজো উপলক্ষে প্রত্যেক বছর এখানে অন্তত 2 সপ্তাহ ধরে মেলা চলে। আপনারা আমাদের দেখতে থাকুন, আমরা এই মেলাটা দেখাচ্ছি, আপনারা চ্যানেলে চোখ রাখুন। মেলা চলে সাধারণত প্রত্যেক বছর প্রায় 2 সপ্তাহ ধরে মেলা চলে এবং এই 2 সপ্তাহ জমজমাট মেলা। অসংখ্য দোকানপাট, মিষ্টির দোকান, খেলনার দোকান, কাচের কাপ, প্লেট, থালা বাসনের দোকান এবং বিভিন্ন প্লাস্টিকের জিনিসপত্রের দোকান। তাছাড়া রয়েছে মেলায় নানান রকমের রাইডস রয়েছে, আমরা সেগুলো দেখাচ্ছি। দেখুন, এগুলো বাচ্চাদের খেলনা। গোটা মেলা জুড়ে অসংখ্য দোকান এবং মেলার আয়তনও বেশ বড়, বিরাট মাপের একটা মেলা। এবং প্রত্যেক বছর এখানে কলিকাতা, চিতপুর এবং মেদিনীপুর থেকে বিখ্যাত সব যাত্রার দল আসে এবং প্রায় 2 সপ্তাহ ধরে এই যে মেলা চলে, প্রায় প্রত্যেক দিন রাতে যাত্রা কিংবা অন্যান্য অনুষ্ঠান হয়। নাগরদোলা বা অন্যান্য রাইডস এখানে আছে, বাচ্চাদের সঙ্গে বড়রাও চড়ছেন, মজা নিচ্ছেন। একটা মেলা, একটা বড় পরিসরের মেলায় যা যা থাকে সমস্ত এই অশ্বত্থতলার মেলায় আছে। বলতে গেলে একটা ব্যতিক্রমী মেলা, এত বেশি দিন ধরে চলে এবং একটা বড় আয়তনের একটি মেলা। আপনারা দেখতে থাকুন। এখন আমাদের ফেরার পালা। আমরা 2 চাকা নিয়ে এসেছিলাম, 2 চাকা নিয়েই ফিরব। তো সবার পক্ষে 2 চাকা নিয়ে আসা সম্ভব নয়। যারা এই মেলায় আসতে চাইছো কিংবা মেলা সম্পর্কে যাদের আকর্ষণ আছে, তোমরা অবশ্যই শিয়ালদার নামখানা লোকাল ধরে নিশ্চিন্তপুর মার্কেটে নেমে একটি টোটো ধরলেই মেলায় আসতে পারবে। বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ভালো লাগলে নিশ্চয়ই ফলো করো, লাইক করো এবং অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিও কেমন লাগছে। আর নিশ্চিত করে তোমরা সাবস্ক্রাইব করো, কারণ এরকম অসংখ্য আকর্ষণীয় ভিডিও আরও অনেক বেশি আসবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলে চোখ রেখো।